আসসালামু আলাইকুম। জাসমিন হেসেলে সকলকে স্বাগত। আজ বানাবো বাঙালির অন্যতম একটি পদ, আলু পোস্ত। চলো তাহলে বানানো যাক। প্রথমে মিক্সিং জারটা শুকনো করে মুছিয়ে নিলাম, পানি থাকা চলবে না। তারপরে 50 গ্রাম পোস্ত দিয়ে শুকনো গুঁড়িয়ে নিলাম, পানি দেওয়া চলবে না। তারপরে ওর সঙ্গে মেশাতে হবে 2-4 কোয়া রসুন, আর মিশালাম এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পোস্তটা শুকনো গুঁড়িয়ে নিলে খুব স্মুথ একটা পেস্ট তৈরি হয়। তারপর পেঁয়াজ আর রসুন দিয়ে অল্প পানি দিয়ে দেখো এরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি। তারপর গ্যাসে কড়াই বসিয়েছি, কড়াই গরম হতে দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো তেল। তেল যখন হালকা গরম হয়েছে তখন দিয়ে দিয়েছি আলু। আলু পোস্ততে একটা হালকা কাঁচা তেলের স্মেল আসে, এইটা হচ্ছে তেলটা খুব বেশি গরম করা চলবে না, হালকা গরম করে আলুটা দিয়ে দিলে সেই স্মেলটা আসে। মশলার মধ্যে এখানে দিয়েছি অল্প লঙ্কার গুঁড়ো, অল্প জিরে গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আলু পোস্তয় কিন্তু হলুদ গুঁড়ো দেওয়া যাবে না। দিয়ে খুব ভালো মতো করে মিডিয়াম আঁচে কষতে হবে। যখন আলু থেকে তেল ছেড়ে যাবে তখন দিয়ে দিতে হবে আমাদের পোস্তর পেস্টটা। দিয়ে পোস্তর পেস্টটা দিয়ে একবার দুবার নেড়ে নিয়ে পানি দিয়ে দিতে হবে। পোস্ত দিয়ে বেশিক্ষণ কষা যাবে না, তাহলে পোস্তটা কেটে যেতে পারে। 1-2বার ভালোভাবে নেড়ে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমাদের এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে। আমি মিক্সিং জার ধোয়া এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। দেখো বন্ধুরা, অল্পই পানি দিয়েছি আর একটু দিলাম। দিয়ে এটা মিডিয়াম আছে ঢাকা দিয়ে হতে দেবো 10 মিনিট। তার আগে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। 10 মিনিট পর ঢাকা খুললাম, দেখো গাঢ় মতো হয়ে গেছে আর আলুও সেদ্ধ হয়ে গেছে। আলু পোস্ত খুব বেশি চচ্চড়ি করা চলবে না, কারণ ঠান্ডা হয়ে গেলে আলু পোস্ত গাঢ় হয়ে যায়। এর সঙ্গে 1 চামচ গাওয়া ঘি দিলে তো খেতে আরও অসাধারণ লাগবে। দেখো বন্ধুরা, আমার কি সুন্দর আলু পোস্ত হয়েছে। এর সঙ্গে যদি একটা শুকনো লঙ্কা ছানা যায় আরও লাগবে টেস্ট, তবে বাচ্চারা খেতে পারবে না, বড়রা খেলে খেতে পারো।